শত শত ব্যালিস্টিক মিসাইলে রাজগোজ ইরান ইসরায়েলে বহু সরস পরপর 5টি সৈন্যঘাঁটিতে আবর্তর হামলা চালায়। তার সঙ্গে সৌদি আরবে যে পিল সুনতাল মার্কিন ঘাঁটি রয়েছে তাকেও উড়িয়ে দেয়। বলে রাখি, দীর্ঘ 39 দিনের সে ভয়াবহ যুদ্ধের পর প্রথম দফাতে ইসরায়েল ইরানের পেট্রোকেমিক্যাল কারখানাতে আক্রমণ চালায়। তার সঙ্গে তাদের যে রাজধানী তেহরানেও আক্রমণ চালিয়েছিল। অপরদিকে ইরানের যে বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তারও বাসভবনে প্রায় কয়েকশো মিসাইল দিয়ে আক্রমণ চালায়। জানা রেখি, কয়েক মাস আগে যে ইরানের যে সুপ্রিম লিডার ছিল তাকে সহ তার প্রথম সারির যে মন্ত্রীগুলো ছিল ঠিক একইভাবে আক্রমণ করে মেরে দিয়েছিল। ঠিক সেই একই নীতি ধারণ করে সৈয়দ আব্বাস আরাকচিকে সরিয়ে দিতে চেয়েছিল। কারণ সৈয়দ আব্বাসির যে বিদেশ নীতি, কূটনীতি, রণনীতি কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র ও সৈন্য ব্যর্থ হচ্ছে, যার কারণে ঠিক একইভাবে তাকেও সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা ভুলে গেছে ইরান আগে থেকে এয়ার ডিফেন্সে অনেক শক্তিশালী হয়েছে, যার কারণে সৈয়দ আব্বাসির বাসভবনের চারদিকে অসংখ্য এয়ার ডিফেন্স লাগিয়ে দিয়েছিল, যার কারণে যে ব্যালিস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করেছিল ইসরায়েলি তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। কেবলমাত্র একটি মিসাইল তার বাসভবনের সামনে আসলে পড়ে, ফলে বহু ভয়াবহ বিস্ফোরণ দেখা দেয়। সবাই ভেবেছিল যে হয়তো সৈয়দ আব্বাসিক মারা গেছে, কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তিনি সুস্থ এবং সবল আছে। আর বলে রাখি, আধুনিক যুদ্ধ এখন কেবলমাত্র অত্যাধুনিক সৈন্য অস্ত্র থাকলে হয় না, কূটনীতি, রাজনীতিক এবং ধৈর্য তার ফল বদলে দিচ্ছে, যেটা আমেরিকা এখন হারিয়ে হারিয়ে টের পাচ্ছে, যার কারণে আব্বাসিকে সরিয়ে দিতে চেয়েছিল। অন্যদিকে বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছে, আর ইরানও সেটা সম্মতি দিয়েছে যদি তারা ইসরায়েলকে লেবাননের যে দক্ষিণ পাশে যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে যেভাবে দাবড়তোড় হামলা চালাচ্ছে সেটা যদি বন্ধ করে দেয়, তারাও হামলা বন্ধ করে দেবে। এদিকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ট্রাম্প তার কথা কোনো প্রকারেই শুনছে না। তারা লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে, কারণ তারা চাইছে হিজবুল্লাহ গোষ্ঠীটাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে। আর এদিকে ইরানও বলেছে যে হিজবুল্লাহ তাদের সঙ্গে প্রথম থেকেই আছে, লেবাননে যে হিজবুল্লাহ গোষ্ঠী, তার জন্য তাকে ছাড়তে পারবে না। তাকে যদি ইসরায়েল আক্রমণ লাগাতার করে থাকে, তার জবাবি হামলা হিসাবে ইসরায়েলও ইরানের উপর করবে। তো চলুন দেখা যাক কী হয় পরবর্তীতে, কি হয়। মিডিল ইস্টে আবার সেই যুদ্ধের দামামা বেজে গেছে, যে কোনো মুহূর্তে বড়সড় আক্রমণ একে অপরকে করতে পারে। আপনারা নজর রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।